যাই দেখছি বেশিরভাগই দেখছি যে আমদানিকারক স্টিকার নাই। এটা কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? বিদেশি কসমেটিক্স হলে আমদানিকারকের স্টিকার বা সিল দেয়া থাকতে হবে, তার ঠিকানা সহ, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ এবং মূল্য সহ। আপনি যার কাছ থেকে নেন উনি তো আমদানিকারক না, নিজেই আমদানিকারক? তাহলে যেগুলো থাকে না সেগুলো কি বৈধ পণ্য নাকি নকল পণ্য? না, নকল পণ্য না, ভালো পণ্য কিন্তু বৈধ, অবৈধ পণ্য, কারণ ওটা অবৈধভাবে দেশে এসেছে কাস্টমস ফাঁকি দিয়ে, নাকি? তো একজন ভালো ব্যবসায়ী হিসেবে কি আপনি অবৈধ পণ্য বিক্রি করতে পারেন? কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাস্টমারের ডিমান্ড তো অনেক কিছু থাকে। কাস্টমার এসে আপনাকে বলে আমাকে একটু অবৈধ পণ্য দেন, না সেটা বলে না, তারা বলে আমাকে একটা লাগেজ পণ্য দেন, লাগেজ প্রোডাক্ট চাইছে ভাই। তখন আপনি কি বলেন? আমি কিছু দিতে পারি, কিছু দিতে পারি। কেন আপনি বলতে পারেন না যে লাগেজ পণ্য ব্যবহার না বললে ওনারা ওইভাবেই ইয়া করে না যে ভাই আমাদের প্রোডাক্ট লাগবে, আমাদের দিতে হবে। আপনার এখানে কি পরিমাণ পণ্য আছে যেগুলো লাগেজ পণ্য ইম্পোর্টারের স্টিকার দেওয়া নাই? বের করেন। বেশিরভাগই। আপনি মনে হয় আমার কথা বুঝতেছেন না, আমি আপনাকে বলতেছি সব বের করেন। আপনি কি মালিক? না, আমার বাবা। এই প্রাইসটা কে দিয়েছেন? আমরা দিয়েছি। আপনি দেওয়ার ইচ্ছা আছে আপনার? নাই, তাহলে কেন দিয়েছেন? কাস্টমার স্টিকার না দিলে বলে যে এই স্টিকার দেন নাই, আপনি তো নিজেরাই এসে কাস্টমার দ্বারা প্রভাবিত হচ্ছেন, আইনকে লঙ্ঘন করে যাচ্ছেন, এটা কি বুঝতেছেন? আচ্ছা, বের করেন, সব বের করেন, যেগুলো আছে লেভেল বিন পণ্য যেগুলো আছে সব বের করেন। আপনার আমার তো মনে হয় জব্দ করলে পুরো দোকান ফাঁকা হয়ে যাবে। দোকানই ফাঁকা হয়ে যাবে। এগুলো যে অপরাধ আপনারা বোঝেন, স্বীকার করেন। কি করতে হবে এখন? সচেতন হতে হবে না আপনাদেরকে। এগুলো সেল করতে পারবেন না এবং আপনি বৈধ আমদানিকারকের কাছ থেকে কসমেটিক্স নিয়ে বিক্রয় করবেন এবং আপনি নিজে প্রাইস ট্যাগ লাগাবেন না। এটা এখতিয়ার আইনগতভাবে আপনার নেই। এখানে আপনার এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37 ধারার ব্যত্যয় ঘটেছে। আপনি অপরাধ স্বীকার করেন। এই অপরাধে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। এর পরবর্তী থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, ঠিক আছে? প্রতিকেশন দেন 37 ধারায়। ফ্রেশ ভালো আছে, বার্তা পেয়েছেন?